চলেন একদম চলেন, হেঁটে কতক্ষণ যাবেন? 1 আওয়ার ধরে আমরা দুইজন হাঁটতে আছি, একটা লোকও মানে বলতেছে না যে এরকম করেন 1 ঘন্টা ধরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আছি আমি লালখান বাজার থেকে পতেঙ্গা যাওয়ার সেই চট্টগ্রামের দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আর এই এক্সপ্রেসওয়েটি সত্যি অনেক সুন্দর, কারণ এটি বাইক চালাতে বেশ মজাই লাগে আলাদা। আর পতেঙ্গা গেলে তো আরও একটা মানসিক শান্তি পাওয়া যায়। তো যাচ্ছি, আর দেখতেও সুন্দর মোটামুটি মাশাআল্লাহ। শুক্রবার সেহেতু যাচ্ছি, চলেন যাওয়া যাক। এখানে একটা বাইক মনে হয় ফুল শেষ নাকি, দেখি জিজ্ঞেস করি। ভাই কি সমস্যা, ফুল শেষ নাকি? চলে না চলে না? হ্যাঁ না না সমস্যা নাই, দেখো হ্যাঁ না একদম একদম চলেন, আমি ধাক্কা দিচ্ছি, সমস্যা নাই। আপনি একজন আমার পিছনে চলেন, একজন গাড়ির চলেন, তাহলেই হবে। চলেন, সমস্যা নেই। গাড়ি রানিং হলে কিছু হবে না, আপনি শুধু ধরবেন তাহলে হবে। আপনি আমার পিছনে চলেন। কোথায়? আগে ও অনেক দূরে তো। একটু হালকা টেনে যান, তাহলে চাকার উপর প্রেশার পড়বে না। হ্যাঁ, একটু হালকা টেনে যান, তাহলে চাকার উপর প্রেশার পড়বে না। আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স। হাওয়া নাই তো, চাকা কাটে, স্লিপ কাটে। জুলে এই যে ধীরে যাচ্ছে, চাকা ডাবে যাচ্ছে, জুড়ে গেলে চাকা ডাবে না। 1 আওয়ার ধরে আমরা দুইজন হাঁটতে আছি, একটা লোকও মানে বলতেছে না যে এরকম করেন 1 ঘন্টা ধরে। না আমি ভাবলাম যে ফুল শেষ হয়ে গেছে, এই জন্য মনে হাঁটতেছে। ইয়া কোথায় পাওয়া যায় দেখে দাঁড়ান, এখানে খোঁজ নেই যে মেকার কোথায় আছে। এই ভাই, এখানে মেকার আছে গাড়ির কাজ করে, মোটরসাইকেলের কাজ করে, মোটরসাইকেল বা এই যে এগুলোর কাজ করে মেকার আছে? মেকার মোটরসাইকেল চাকার কাজ টাজ করে। সামনে মোড় ঘোরা লাগবে না? এখানে মোড় ঘুরতে হবে? এদিকে নামবো? আচ্ছা চলেন দেখি হালকা। এই যে আছে, এই উস্তাদ, এ ভাই ইঞ্জিনিয়ার কে এখানকার? ভাইয়া বড় ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঢুকান তাহলে, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, বেস্ট অফ লাক। ঠিক আছে। না আমি দেখে দাঁড়ালাম, ভাবছিলাম যে তেল মনে শেষ হয়ে গেছে, এই জন্য দাঁড়াইছিলাম। ঠিক আছে না? আচ্ছা তাহলে কাজ করে ঘুরেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো যাক, মোটামুটি একটা উপকার করতে পারলাম, খুব ভালো লাগলো। যে আমি আসতেছিলাম পতেঙ্গায়, তো ওরা রাস্তা দেখলাম হেঁটে আসতেছে বাইক নিয়ে ধাক্কায় ধাক্কায়। তো ভাবলাম যে আসলে ঘটনা কি, স্লো করলাম এবং জিজ্ঞেস করলাম। তখন তারা বললো যে তাদের গাড়ির চাকা হাওয়া বের হয়ে গেছে, অর্থাৎ পাংচার হয়ে গেছে, লিক হয়ে গেছে। সো তখন ভাবলাম যে না, আসলে এভাবে হেঁটে গেলে তো অনেকটা সময়, প্রায় আমি তাদের 3 কিলোমিটার রাস্তা চালায় নিয়ে আসছি। তার মানে বুঝতে পারছেন, 3 কিলোমিটার রাস্তা হেঁটে আসলে মিনিমাম 10 মিনিট করে যদি হাঁটে বা 5 মিনিট করেও হাঁটে, তাদের মিনিমাম 20-30 মিনিট তো লাগছে হাঁটতে, 20 মিনিট। আর এই গাড়িটা নিয়ে ধাক্কায় নিয়ে আসা অনেকখানি কষ্টের ব্যাপার। সো এই সব কিছু মিলে ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু হেল্প করি। আমি তো আসলে, আমারও তো তাড়াহুড়া নাই। তো আমার পিছনে যে ছেলেটা বসছে, ও বলতেছিল যে ভাই আমি লাস্ট 1 ঘন্টা ধরে আমরা হাঁটতেছি, কিন্তু আমাদের কেউ এসে বলে নাই যে আপনাদের কি সমস্যা হয়েছে, আপনাদের গাড়ির কি হেঁটে যাচ্ছেন কেন, একটা পার্সন জিজ্ঞেস পর্যন্ত করে নাই। তো সেখানে আমি আসলেই সত্যি একজন ভাগ্যবান ব্যক্তি, তাদের কাছে দাঁড়াতে পেরেছি, তাদেরকে হেল্প করতে পেরেছি। সত্যি যদি বলি যে এরকম হেল্প সবাই করতে পারে না, আসলে হেল্পটা মন মানসিকতা ওই লেভেল থেকে আনতে হয়। সো আমার ভিডিও যদি একজন ব্যক্তিও দেখেন, আমি তার প্রতি রিকোয়েস্ট করব, যদি আপনার রাস্তায় কখনো এরকম কাউকে দেখেন যে বিপদের সম্মুখীন হয়েছে কিংবা তার সাহায্যের প্রয়োজন বা সে বলতে পারতেছে না আপনাকে, আমার মনে হয় আপনার নিজের থেকে উচিত হবে তাকে হেল্প করা। অর্থাৎ নিজের থেকে সবসময় হাত বাড়িয়ে দেবেন হেল্প করার জন্য।
এর বিনিময়ে আপনি তার কাছে কিছু না পেলেও সৃষ্টিকর্তা আপনাকে এত পরিমাণ বেশি দেবে যে আপনি এটা কল্পনা করতে পারবেন না। তো সুতরাং এতটুকু সাজেস্ট করতেই পারি আপনাদের যে নিজের থেকে হেল্প করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আর ঈশ্বর বলেন, আর ভগবান বলেন, আপনাকে উত্তম প্রতিদান দিবে, আপনি যাকেই মানেন না কেন। তো ভালো থাকবেন। পতেঙ্গা চলে আসছি আমি তাদেরকে হেল্প করতে করতে। আমার পতেঙ্গা আসাটা হয়তো সার্থক আজকে, যদি আমার এখানে আমি একা আসছি, কেউ নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি। শুক্রবারের দিনটা কেমন কাটলো, সন্ধ্যাটা কেমন কাটলো জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।